এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। কচু শাকগুলো সেদ্ধ বসিয়ে দিলাম, এবার এই গোড়ার কচুটা কেটে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেবো। কচুটা হাফ সেদ্ধ হয়ে গেছে কচু শাক, এবার আমি নামিয়ে নেব। তেল দিয়ে দেবো, পাঁচ ফোড়ন, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার রসুন থেতো করা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছেঁড়া, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা ছোলা দিয়ে দেবো। ছোলাটা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। দেখুন আমি এদিকে এই যে কচু শাকের গোড়ায় যে কচুটা থাকে সেই কচুগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আলু, এটা হচ্ছে লাল আলু, গাজর আর কলা একসঙ্গে এরকম ভাবে সব কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচু শাকগুলো দিয়ে দেবো। আপনারা তো অনেক রকম ভাবে কচু শাক রান্না করে খেয়েছেন, একবার এরকম ভাবে খেয়ে দেখবেন, খুব স্বাদ খেতে। কচু শাকে একটু হালকা করে চিনি দিয়ে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।